স্তব্ধতা, মুগ্ধতা, চেতনায় আবেশ সৃষ্টি করে, যে কণ্ঠশিল্পী কবিতায় প্রাণ প্রতিষ্ঠা করে, তাকে কবিগুরুর ভাষায় বলবো লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। অতিথি দেবা ভব। সেটাও শুনবো আমি মাইকে কি। আমি সত্যি এলাম যখন, তারপর থেকে ওর যে সঞ্চালনা শুনছি, অসাধারণ সঞ্চালনা করছে। ওর জন্য একটা জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আর এই রকম উচ্চমানের গুণী শিল্পীকে ছড়িয়ে পড়ুক দেশ বিদেশে তোমার নাম। কিন্তু যে মানুষটি তারকে গুরু হিসাবে এগিয়ে দিয়েছেন, আমি এই সম্বর্ধনার জন্য অবশ্যই সান্নিধ্যের অনারেবল প্রেসিডেন্ট, আওয়ার সোর্স অফ ইন্সপিরেশন, শ্রী তাপস কুমার বিশ্বাস মহাশয়কে ডেকে নেব, আদর্শ গুরু শিক্ষককে ডেকে নেব, এবং অনারেবল সেক্রেটারি অ্যান্ড ফাউন্ডার অফ সান্নিধ্য সঞ্জয় চ্যাটার্জি স্যার, আমাদের সবার অনুপ্রেরণা। এক মিনিটের জন্য আসতে হবে, বৈশাখী ম্যামকে আসতে হবে, কারণ আমাদের এই বাচিক শিল্পী বলেছেন তার এই যে শিক্ষা এবং সংস্কৃতিকে নিয়ে এগিয়ে চলা, তা আপনাদের জন্য হয়েছে। তো এই মুহূর্ত হচ্ছে জোটবন্ধনের, এই মুহূর্ত হচ্ছে শিকার, যে আমরা এমন একজন শিক্ষককে পেয়েছি, এমন একজন অভিনেতাকে পেয়েছি, এমন একজন সুগায়ককে পেয়েছি, আর তার কি বলবো অনন্যা, অসামান্য, অতুলনীয়া তার সহধর্মিনী এবং বিশিষ্ট নৃত্যশিল্পী, নৃত্য বিশারদ বৈশাখী ম্যাম, এবং আমাদের প্রেসিডেন্ট, আমাদের অনুপ্রেরণা। সবাই আপনারা একবার জোরে কথা দিন এই মুহূর্তে। এক উত্তরীয় দিয়ে তোমাকে বরণ করে নেবেন আমাদের অনারেবল প্রেসিডেন্ট শ্রী তাপস কুমার বিশ্বাস মহাশয়। এই মুহূর্তে উত্তরীয় প্রদান একদম হৃদয় চিত্ত এবং ভিডিও দুটোই থাক, আমরা সবাই সামনে এগিয়ে যান। পরম পাওয়া এটা তাপসদার কাছ থেকে পাওয়া, মানে সত্যি করতালির গুঞ্জন, মিষ্টি বাদ্যযন্ত্র, এরপরে পুষ্পস্তবক। উত্তরীয় প্রদান হচ্ছে এই মুহূর্তে। এক আবেগ ঘন মুহূর্ত, গুণী শিল্পীরা আরেক গুণী শিল্পীকে করে নিচ্ছেন বরণ, এবং সেই গুণী শিল্পীর মধ্যে যে শিকড়ের চারা, সাংস্কৃতিক চারা দিয়েছেন, তা হচ্ছে আমাদের আদর্শ শিক্ষক, আমাদের অনুপ্রেরণা সঞ্জয় চ্যাটার্জি এবং বৈশাখী ম্যাম। আমরা সকলে জুড়ে থাকবো একে অপরের হৃদয়ের সঙ্গে। ছড়িয়ে পড়ুক দেশ বিদেশে সান্নিধ্যের নাম। অতিথি দেবা ভাব, আপনাদের নিজের আসন গ্রহণ করতে অনুরোধ করব। এবারে আবার আকর্ষণীয়, হ্যাঁ সত্যি এটা আমার জীবনের বড় প্রাপ্তি। আমি যেটা বলছিলাম, আমি আজ থেকে 25-26 বছর আগের কথা বলছি। তখন আমার সত্যি সেইভাবে কোনো ম্যাচুরিটি কিছুই ছিল না। এই সঞ্জয় দা দিনের পর দিন, দুপুরে, সন্ধে, রাত্রে প্রচণ্ডভাবে পরিশ্রম করতেন। তখন এত মিউজিক, এত ল্যাপটপ, এত কিছুই ছিলেন না। দাদা বিভিন্ন ধরনের ক্যাসেটের থেকে সেই মিউজিকগুলো নিয়ে নিয়ে আমার জন্য কবিতার সাথে বাজাতেন, এবং ঘন্টার পর ঘন্টা আজও আমি ভুলিনি, আর মৃত্যুর মুহূর্ত পর্যন্ত ভুলবো না। তাই সঞ্জয়দার সাথে আমি সত্যিই পথ চলতে চাই। আর এইভাবে আজ থেকে আমি অনেকটা সময় দিতে পারি না, সান্নিধ্যের সাথেই আছি, কিন্তু একদম সান্নিধ্যের সঙ্গী হয়ে যাব আজ থেকেই। আপনাদের সাথেই, তোমাদের সাথেই আমি পথ চলবো, এ আমার দৃঢ় অঙ্গীকার। অসামান্য একটু বেশি বলছে, প্রতিভা না থাকলে তো হয় না। আমি হয়তো একটু মানে সঙ্গে ছিলাম, এই আর কি, বেশি কিছু না। প্রতিভা সবটাই ঝর্ণা, প্রেরণাটাও অনেক বেশি। আর দাদা বোনের এই বন্ধন, মেল বন্ধন আমাদের পবিত্র বন্ধন, তাই একদম মৃত্যু পর্যন্ত থাকবে আমার সঙ্গে। ধন্যবাদ। অসামান্য উপস্থাপনা সহ প্রেম প্রীতি বন্ধনে আবদ্ধ আমরা। না, সময় নষ্ট করা যাবে না, সময়কে ধরে রাখা যায় না। সান্নিধ্যের সাথে আছি এই মুহূর্তে আমরা। একবার